এই পুলিশের নিয়ন্ত্রণটা নিতে হলে অবশ্যই তার একটা স্বাধীন সচিবালয় লাগবে, অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশনের যথেষ্ট জনবল লাগবে। বিশেষ করে আমরা যদি মনে করি যে সেখানে আমি একটু লিখছিলাম আর কি এই বিষয়ে, একটু তাড়াহুড়া করে লিখছিলাম যদিও, সেখানে অন্তত 5টা উইং থাকতে হবে: রিক্রুটমেন্ট উইং, কমপ্লেইন্ট উইং, পোস্টিং অ্যান্ড প্রমোশন উইং, ইন্টেলিজেন্স উইং, অ্যাডমিনিস্ট্রেশন উইং। তো ইন্টেলিজেন্স উইং তার কাজ কি? সারা দেশে খবর নিবে পুলিশের কোনো ম্যাল প্র্যাকটিস, মিসকন্ডাক্ট, এই বিষয়ে তাদের ইন্টেলিজেন্স থাকবে। এই ইন্টেলিজেন্সের বরাতে যখন তারা ইনফরমেশন পাবে তখন তারা কি করবে? সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বদলি এবং তার শাস্তিযোগ্য যে সকল সাজেশন তারা দিবে। পোস্টিং প্রমোশন উইংয়ের মূল কাজ হচ্ছে এসপি টু আপওয়ার্ড, তারা বোর্ডের মাধ্যমে সেটা নিশ্চিত করবে। কমপ্লেইন্ট উইংয়ে সাধারণ জনগণ কমপ্লেইন করতে পারবে, আর রিক্রুটমেন্ট উইং আগে বললাম। এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ উইং হচ্ছে যে এই সচিবালয়ের এবং যারা কর্মরত থাকবে তাদের দেখভাল করার সকল দায়িত্ব থাকবে এই অ্যাডমিনিস্ট্রেটিভ উইংয়ের কাছে। তো ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশনকে এখন একটা প্রশ্ন আসতে পারে যে এর ফিনান্সিয়াল দিক এবং এই শাস্তির বিষয়টা, যে শাস্তি দিবে যাদের পুলিশ কর্মকর্তাদেরকে, বা সেই বিষয়ে পিএমওর কি কোনো ভূমিকা থাকবে? পিএমও ফিনান্সিয়াল দিকটা দেখবে, যেমনটা আমরা জানি যে পিএমও এনএসআইকে দেখে এবং আরও কিছু দপ্তর সরাসরি ন্যস্ত সেভাবে দেখতে পারে। তো মূলত আমি যেটা আগেও বোধহয় বলছি যে এথিক্যাল সাইডটা অবশ্যই দেখতে হবে আপনার পার্লামেন্টকে। তো এই ক্ষেত্রে যেই সমস্যাটা আমি দেখতেছি, যে এই কমিশনটা সংস্কার কমিশন করা হলো, তাদের মতামতের ভিত্তিতে আমি বলতেছি যে এটা লং টাইম লাগবে, এটা অনেক আইন কানুন পরিবর্তন করতে হবে, অনেক কিছু দরকার হবে, কিন্তু আমি মনে করি না খুব বেশি কিছু পরিবর্তনের দরকার হবে না। শুধুমাত্র আমি মনে করি যে এই যে এনাক্টমেন্ট করতে হবে কমিশনের, এইটা সেখানে অবশ্যই থাকবে এর ফাংশন কি, কার কী দায়িত্ব, সেগুলো তো থাকবেই, সেটা এনাক্টমেন্টের মাধ্যমে কমিশনে চলে আসবে।